আলুর তরকারির জন্য ফুলকপি নিয়ে নিয়েছি, এটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আলু কাটা হয়ে গেছে, এখানে মাছ আছে, মাছগুলো কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। এই যে গরম জল, নুন দিয়ে দিয়েছি। যদি কোনো অনেক কিছু কেমিক্যাল ইউজ করে, বলা যায় না, ফুলকপিতে তো সবচেয়ে বেশি, এগুলো বেরিয়ে যাবে। 5 মিনিট রেখে দেবে। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ কষানো হয়ে গিয়েছে, এখন ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজি করে এক সাইড করে রেখে দেবো। এই যে দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে একটু সামান্য তেল দিয়ে 5 ফোড়ন সমান দিয়ে আর একটু আলুগুলোকে ভেজে নেব। ফুলকপি লাল লাল করে ভেজে নিলাম, উঠিয়ে নেব। মাছ, ফুলকপি, আলু সব আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। কড়াইতে আবার সামান্য তেল দিয়ে 5 ফোড়ন সোমবারে দিয়ে দিয়েছি। এখন যা যা ফুলকপি আর আলু ভেজেছিলাম তা আবার দিয়ে একটু ভালো করে ভাজবো, তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কড়াইতে সামান্য কাঁচা লঙ্কা আর আদা বাটা, মানে আদা গ্রেট করেছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। লাল লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিক্স করে দিয়ে দেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে ডাল সম্বার দিয়ে দিচ্ছি। তো ডালটা হয়ে যাচ্ছে, এখানে মাছের তরকারিটা হয়ে যাচ্ছে। দেখো এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। উপরে সামান্য কস্তুরি মেথি গ্রেট করে দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এখানে মাখানা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, দিতে ভুলে গিয়েছি, তো এটা পরে দিয়ে দিচ্ছি। দিয়ে ডালের মধ্যে আবার একটু ভালো করে চুলের মধ্যে চড়িয়ে দেবো, তারপর বাকিটা হয়ে যাবে। তো এখানে ডাল, তরকারি, ভাত সব কিছু তৈরি হয়ে গেছে। আজকের মতো এখানেই। শুভ দুপুর সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।